শিল অ্যান্ড পাটা অনেক দিন ধরে পড়ে আছে কিন্তু ইউজ করা হচ্ছিল না। এর আগেও একবার এরকম পাটা শিল কিনেছিলাম, তো ইউজ করা হয় না দেখে পরে একজন চেয়েছিল, তাকে দিয়ে দিয়েছিলাম। তো দেন হঠাৎ করে একবার খুব বেশি পাটা মাখা ভর্তা খেতে ইচ্ছে করছিল। তখনই আসলে আবার সেকেন্ড টাইম কেনা হয়েছিল। কিন্তু ওই একবার পাটায় হয়তো বা ২-১ বার খাওয়া হয়েছে। এরপর আবার লং টাইম ধরে পড়েছিল। তো আজকে হঠাৎ সকালে উঠে চিতই রান্না করব ভাবছিলাম। তো যেহেতু হচ্ছে আসলে বড়রা তো ঝাল ঝালটাই বেশি পছন্দ করে। দুধ চিতই আগের দিনে আমি করেছিলাম, সেটা রয়ে গিয়েছিল। আর শুকনো চিতই আসলে ছিল না। তো ভাবলাম যে আমরা বড়রা তো আসলে মিষ্টি দুধ চিতইয়ের চেয়ে ঝাল ঝালটাই বেশি পছন্দ করি। বিশেষ করে আমার হাসব্যান্ড আসলে ঝালটাই বেশি পছন্দ করে। তো ভাবলাম যে একটু কিছু শুকনো চিতই বানিয়ে নিই, সাথে ভর্তা বানাবো। পাটায় বেটে ভর্তা বানাবো। পাটায় বাটা ভর্তার আসলে মজাই আলাদা। তো ভাবলাম এই উছিলা শিল পাটাটাও ইউজ করা হবে। অনেক দিন ধরে পড়ে আছে, না হলে দেখা যাবে আমার কাউকে দিয়ে দেওয়া হবে। কারণ আসলে কোনো জিনিস আনটাচ অনেক দিন রেখে দিলে সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখা যায় যে অনেক বেশি ময়লা পড়ে যায়। তো ইউজের উপর আসলে জিনিস রাখা ভালো। আর আমি আসলে কোনো কিছু শুধু ফেলে রাখাটা আমার আসলে পছন্দ না। সেটা কাপড় হোক আর যেটাই হোক, যদি ইউজ করা হয় তো হলো। আর আমার মনে হয় যে ইউজ না করা হলে এটা কাউকে দিয়ে দেওয়াটাই বেটার। তো এই তো আমি ভর্তা বানাতে গিয়ে দেখলাম ধনেপাতা একেবারেই কম আছে, আবার গোটা রসুনও নেই। বাটা রসুন আছে, সেটা তো আর ভর্তায় দেয়া যায় না। তো বেশি করে কাঁচামরিচ, ধনেপাতা যেটুকু ছিল, সাথে পেঁয়াজ, এগুলো ভালো ভালো করে টেলে নিয়েছি। টেলে নিয়ে দেন পাটায় আমি বেটে নিয়েছি। তো ওইদিকে ভর্তাটা রেডি হয়েছিল, আর এদিকে কিছু চালের গুঁড়া আমি একদম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই ডো পুরাটা আমি কিভাবে বানাই সেটা আমি অলরেডি আমার আগের চিতই পিঠার ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, এই তো আমি এদিকে একটা একটা করে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আগের দিনেরটাতে আমি অল্প একটু আটা অ্যাড করেছিলাম। তো আজকে চিন্তা করলাম যে শুধু চালের গুঁড়ো দিয়ে বানাবো। এভাবেও আসলে বানানো যায়। অনেকে আটা অ্যাড করাটা পছন্দ করেন না। একদম পিওর 100% চালের গুঁড়া দিয়েও কিন্তু সেম প্রসেসে বানিয়ে নেওয়া যায়। তবে ভালো করে মথে নিতে হবে খানিকটা, যেন খুব সুন্দর করে মিক্স আপ হয়। অ্যান্ড চেষ্টা করবেন মিনিমাম আধা ঘন্টা মাখিয়ে দেওয়ার পর আবার রেস্টে রাখতে। অ্যান্ড এরপরে দেখবেন হয়তো বা থিকনেস কিছুটা বেড়ে যাবে। তখন আপনি পরিমাণ মতো আরেকটু পানি অ্যাড করে নিলেই হবে। অ্যান্ড থিকনেসটা কেমন হবে আমি যে বানাচ্ছিলাম আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এই যে এত ফুলকো হয়েছিল, ছিদ্রযুক্ত, অ্যান্ড মাঝখানে সুন্দর লেয়ার হয়েছিল, একদম পারফেক্ট চিতই পিঠা। এটা কিন্তু 100% চালের গুঁড়া দিয়ে আজকে বানানো হয়েছে। দেখেন কি সুন্দর পিছনে ছিদ্রগুলো, এত চমৎকার